আজকে আম্মু বিরিয়ানি রান্না করেছে। তো বাইরে খুবই মেঘ আর বৃষ্টিও হচ্ছে। আমি উপর থেকে নিচে নিয়ে চলে আসলাম। বিরিয়ানিটা এখন আমাকে বাড়তে হবে। আর আমি ওই যে পেঁয়াজ বেরেস্তাটাও নিয়েছি। একটু করে বিরিয়ানি বাড়বো আর একটু করে পেঁয়াজ বেরেস্তাগুলো দিব। খুব সুন্দর একটা স্মেল আসছে। আমরা কিন্তু চিনি গুঁড়া চালের বিরিয়ানি খাই, আর বাংলাদেশে সবাই আসলে চিনি গুঁড়া চালেরই বিরিয়ানি খায়। কিন্তু আমি দেখেছি আমাদের ভারতের যে ভাই বোনেরা আছে তারা কিন্তু অন্যান্য চালের বিরিয়ানি খায়। ওদের চালগুলো অন্য রকমের। তো এই কারণেই আসলে এটা বললাম। তো বিরিয়ানি বাড়া শেষ, আর এই যে আমরা এখন খেতে বসেছি। আজকে মুরগির একটা ঝাল ঝাল ঝোল করা হয়েছে, আর এটা হচ্ছে মুরগির কোরমা। ছোট ভাই মুরগির কোরমার মধ্যে আলু খায়, তো ওর জন্য আলু দেওয়া হয়েছে। আর আম্মু এক ডালা ভর্তি চিতাই পিঠা করেছে মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য, আর সঙ্গে আছে বিরিয়ানি। আর হ্যাঁ, একটু সেমাইও করা হয়েছে খাওয়ার শেষে সবাই মিলে খাওয়ার জন্য। তো আম্মু সবাইকে বিরিয়ানি তুলে দিচ্ছে। আব্বু বসে আছে ওইখানে। আব্বুর তো ভীষণ ক্ষুধার্ত, আব্বুর মুখ নড়তেই থাকবে। আর ছোট ভাই নামাজ পড়ে আসলো বাইরে থেকে। এখন আমরা সবাই মিলে বসে খাবো। বৃষ্টির দিন আসলে অনেক মজা লাগে, কিন্তু বেশি বৃষ্টি হলে আসলে খুবই খারাপ হয়, কারণ সবারই বেশি বৃষ্টিতে অনেক সমস্যা। আমরা কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে এই কোরমাটা বানিয়েছি মুরগির, আর খুব সুস্বাদু হয়েছে কোরমা। আর এই যে আম্মু চিতাই পিঠা দিয়ে দিল। ছোট ভাইকে প্রথমে দেওয়া হচ্ছে, কারণ ও ভীষণ ক্ষুধার্ত। আজকে বাইরে থেকে নামাজ পড়ে আসলো, ক্ষুধা লেগেছে, এজন্য ওকে আজকে দেয়া হবে আগে। আর আব্বু এদিকে বসে থেকে পোলাওয়ের পোড়া খাচ্ছে আর বসে আছে। ব্রয়লার মুরগিটা আমি, আব্বু আর আম্মু একটু কমই পছন্দ করি। ছোট ভাই ভীষণ পছন্দ করে, ওর জন্য ব্রয়লার মুরগিটা আমাদের কেনা হয়। তো ভিউয়ার্স, এই যে আব্বু এতই ক্ষুধার্ত পেঁয়াজ দিয়ে পিঠা খাচ্ছে, এই জিনিসটা দেখলে আসলে আপনাদেরও হাসি পাবে। আর ছোট ভাইকে যে দেয়া হলো প্লেট ভরে। এই যে আব্বুকেও বাটিতে করে মাংস দেয়া হলো, পিঠা দিয়ে খুব সুন্দর করে খাচ্ছে। আমাদের এই চিতাই পিঠাটা খুবই প্রিয়। আমরা যখনই মাংসের ঝোল করি, গরুর মাংস হোক হাঁসের মাংস হোক, হাঁসের মাংস আর গরুর মাংস দিয়ে একটু বেশি ভালো লাগে চিতাই পিঠা খেতে। আর এমনিতে মুরগির মাংস দিয়েও ভালো লাগে। আসলে ঠেকা চালিয়ে নিতে হয় মুরগির মাংস দিয়ে। একটু আগে আমাদের এদিকে কিন্তু ভীষণ বৃষ্টি হলো, আর এখন থেমে গেছে বৃষ্টি। তো এই যে আব্বুকে দেয়া হলো এখন পোলাও, আর পিঠা তো খাচ্ছে। আজকের পিঠাগুলো আম্মুর ভীষণ সুন্দর হয়েছে। আমরা কিন্তু দইয়ের সারার উপরে আজকে পিঠা ভেজেছি। আম্মু দইয়ের সারাটা পুড়িয়ে রেখেছিল পিঠা ভাজার জন্য। তো খুব সুন্দর পিঠা হচ্ছে এটাতে। দইয়ের সারা একটু মোটা হয়, তো এজন্য পিঠাটা খুব ভালো হয়। আর এই যে আমার কিউট ছোট ভাই খাচ্ছে, খুব সুন্দর করে মজা করে ওই খায়। আর প্রতিদিন ওকে যদি বিরিয়ানি দেওয়া হয় 3 বেলা, প্রতিদিনই ওই খেতে পারবে। তো ভিউয়ার্স, এই যে আমিও নিয়ে নিলাম পিঠা, মুরগির মাংস, কোরমা, বিরিয়ানি সব কিছু। তো পিঠাটা অনেক তুলতুলে নরম হয়েছিল। তো আমাদের আজকের এই পিঠাটা খুব তুলতুলে নরম হয়েছিল, খুব সুন্দর হয়েছে। আমাদের চিতাই পিঠার মধ্যে কিন্তু কোনো ধরনের আমরা ফোলার জন্য বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করি না। আম্মু এমনিতেই একটা টেকনিক করে এই পিঠাটা বানায়, আর ভীষণ মজা হয় খেতে। আমার দাদি বাসার ওই দিকের মানুষজন কিন্তু রুটি পছন্দ করে না, ওরা খায় হচ্ছে এই চিতাই পিঠা আর মাংসের ঝোল। তো ওই দিক থেকে হয়তো বা আমরা ওই খাবারটা পেয়েছি, দাদির বাড়ির হাত। আমরা ভীষণ পছন্দ করি চিতাই পিঠা। তো আমি চিতাই পিঠা দিয়ে মাংসটা ভীষণ মজা করে খাচ্ছিলাম, যেহেতু আমার খুবই প্রিয় পিঠা। আর আমি এই পিঠা হলে অন্য কিছুই আর ট্রাই করি না, শুধুমাত্র এই পিঠাই খাই। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আজকের পিঠাটা। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। আর পিঠা খাওয়ার শেষে আমি মুরগির কোরমাটা ট্রাই করলাম। কোরমাটা ভীষণ মজা হয়েছে আজকের, আলহামদুলিল্লাহ এটাও অনেক ভালো হয়েছে। ব্রয়লার মুরগির কোরমা কিন্তু খুবই ভালো লাগে। আমার সব মাংসের থেকে ব্রয়লার মুরগির কোরমাটাই ভালো লাগে। তো আজকে আপনারা যারা আমার ব্লগটা দেখছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন হয়ে যাবেন, এবং যারা আমাকে ভালোবাসেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, চিতাই পিঠা আর এই ব্রয়লার মুরগির কোরমাটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।